জয় রামকৃষ্ণ। কথামৃতের কথা, অমৃতের কথা। আজ আমি আপনাদের কাছে 46 নম্বর পদ্ম উপস্থাপন করব। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীতম কলমশাপম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি হরিদাজন। আমরা প্রথম খণ্ডের ষষ্ঠ পরিচ্ছেদ পাঠ করেছিলাম গত পরশু। গতকাল আমার সময় হয়ে ওঠেনি আপনাদের কাছে আসা। তো যে অংশটি গীতার 3 নম্বর অধ্যায়ের 27 নম্বর শ্লোক থেকে নেওয়া হয়েছিল মাস্টারমশাইয়ের কোট থেকে, অহংকার বিমূঢ়াত্মা কর্তা হবে ইতি মান্যতে। অহংকার নিয়ে আমি এর আগের দিন অনেকটা বলার চেষ্টা করেছি আমার বন্ধুত্ব অনুযায়ী। তো সেখানে গীতার এই কথার অর্থ হচ্ছে যে মায়া বা অহং আবরণ গেলেই মুক্তি বা ঈশ্বর লাভ, এটা আলোচনা চলছে। তো আর এই অহংকার ও বিমূঢ়াত্মা কর্তা হইতি মান্যতে, কর্তা হইতি অর্থাৎ অহংকার এলেই শরীরধারী মানুষ সে নিজেকে কর্তা বলে মনে করে। তো কর্তা নিজেই কর্তা বলে মনে করে, তার ভেতরে যে চেতন শক্তি কর্তা সেটা সে ভুলে যায়। এটা হলো মানে বডি ল্যাঙ্গুয়েজ থেকে এটা প্রকাশ পায়। তো এটা গীতাতে রয়েছে। তাহলে সেই থেকে কী করে মুক্ত হওয়া যায় সেই নিয়ে ঠাকুর এখানে আমাদের কী কথা বলেছেন সেগুলি আমরা পড়ছি। তো গত পরশু যে অংশটা পড়েছি তারপরের অংশটা পড়ব। তো এই অহংকার এবং মায়া নিয়ে আমরা জানি যে এটি এত সহজে যাওয়ার মতো নয়, মায়া আবার ঘুরে ফিরে আসে। এই নিয়ে পূজনীয় মহারাজদের কাছ থেকে শোনা একটি বিশেষ গল্প আপনাদের কাছে বলে বাকি অংশটা পাঠ করব। তো আমরা সবাই জানি যে এরকম মঠ মিশনের কনসেপ্ট কয়েকশো বছরের মধ্যে এসেছে। তার মধ্যে আধুনিকতম হলো আমাদের এই রামকৃষ্ণ মঠ মিশনের কনসেপ্ট, যেখানে সাধুরা একটি নির্দিষ্ট জায়গা থাকেন থেকে জনসেবা করেন, নিজেরা শাস্ত্র পাঠ করেন, অধ্যয়ন করেন, ঈশ্বরকে সেবা করেন, পূজা অর্চনা করেন, এসব। তো এর আগে এটা ছিল না। তো তখনকার দিনে কি হতো, কুলীন ব্রাহ্মণেরা মূলত গুরু হতেন। তারা শিষ্যর বাড়িতে এ বাড়ি ও বাড়ি সারা বৎসরই ঘুরে বেড়াতেন এবং দীক্ষা প্রাপ্তিতে তারা কৃপা করতেন। তো এক কৃষকের বাড়িতে গুরুদেব এসেছেন। তিনি তার যা সম্মান প্রাপ্য সেগুলো তো শিষ্যর বাড়ি থেকে পাবেন, সেটা কোনো ব্যাপার না। তো সেগুলো পেয়ে তিনি খুব খুশি হয়েছেন। খুশি হয়ে ওই শিষ্যটিকে বলছেন যে বাবা, তোমার তো এখনো গুরুকরণ মানে গুরুদেব আসছেন এটা ঠিক, কিন্তু গুরুকরণ অর্থাৎ মন্ত্র দীক্ষা হয়নি। সেটা না পেলে তো গুরুকরণ হলো না। সেটা না হলে তোমার মুক্তির দরজা খুলবে না। তখন শিষ্যটি খুব বিনয়সীন গুরুদেবকে বলছেন, গুরুদেব আপনি তো বলছেন ধর্মপথে আসার কথা, কিন্তু আমার এই ছোয়াল ভাষাগুলো অর্থাৎ এই ছেলেগুলো, বাচ্চাগুলো, ছেলে মেয়েরা এরা এখনও সাবালক হয়ে উঠতে পারে না। তো এরা না সাবালক হলে আমি কি করে এই ধর্মপথে চলে আসি? তো এদের তো খুব ক্ষতি হয়ে যাবে। এরা একটু অন্তত বড় সড়ো হোক, তো আপনি আবার পরে যখন আসবেন তখন বিষয়টা ভাবা যাবে। এতে ভাবতেই হবে এবং এটি আমার কল্যাণের জন্য আপনি বলছেন, আপনার কথা তো রাখতেই হবে এবং এটা আমি না রাখলে আমার নিজেরই কোনো মুক্তি হবে। একেবারে সত্যি কথা বলতে আপনি কৃপা করে কথা বলেছেন, খুব আপনাকে অজস্র প্রণাম। তো আপনি পরবর্তীকালে আসুন, ততদিন এরা অনেকটা স্বাভাবিক হয়ে যাবে। গুরুদেব তখনকার দিনে গুরুদেব মানুষের আয়ু অনেক বড় ছিল। তিনি আবার বেশ কিছুদিন পরে, কয়েক বছর পরে এসেছেন। এসে বলছেন, কি গো, তুমি যে বললে তোমার ছেলেপুলেরা সব বড় হলে তুমি দীক্ষা টিক্ষা নেবে, তো ওই দীক্ষা টিক্ষা তুমি তাহলে ব্যবস্থা করো, দীক্ষা টিক্ষা নাও, এবার ধর্মপথে আসো, না হলে তোমার নিজের মুক্তি কী করবে? আত্মার স্বার্থ তো দরকার, নিজের মুক্তি তো দরকার। তো আত্মার মুক্তি না হলে তুমি তো পরবর্তী জন্মে বা পরবর্তীকালে ঊর্ধ্বগতি হবে না। সেদিনও
গুরুকে সাংসারিক নারায়ণ প্রয়োজনে তার যে গুরুত্ব, ইম্পর্টেন্স, অর্থাৎ সেইটা বুঝিয়ে গুরুদেবকে বাইপাস করবে। দিয়ে আমি একই কথা বলবো যে আপনি আবার পরবর্তীকালে যখন আসবেন তখন আমি অবশ্যই দীক্ষা নেবো এবং আপনার সঙ্গে আমি আপনার চালা হয়ে আমি বেশি তো এরকম করে আশ্বস্ত করলেন। ঠিক আবার কয়েক বছর পরে গুরুদেব যখন এলেন ওই শিষ্যের বাড়িতে, দেখছেন ওই শিষ্যটি আর নেই। তখন তার ছেলেপুলেরা সত্যি সত্যি অনেক সাবালক হয়েছে। তখনকার দিনে বড়দের জমি চষা হতো, তো দেখলো যে ওনার ছেলেরা বলদ নিয়ে জমিতে লাঙল দিচ্ছে, চষছে, প্লাউইং করছে। তো ওনার কীরকম একটা মনে হলো, খটকা লাগতো। তো ওনার তো অন্তর্দৃষ্টি ছিল, দিব্যদৃষ্টি দিয়ে উনি একটু ধ্যান করে জানলেন যে বলদ দুটোকে নিয়ে ওরা জমি চষছেন, তার মধ্যে একটি বলদ হচ্ছে ওদের বাবা, মানে যাকে গুরুকরণ করার জন্য, মন্ত্র দেওয়ার জন্য গুরুদেব এত বেশি উদ্বিগ্ন হয়েছিলেন। তখন ভাবলেন যে সমস্যাটা তো খুব জটিল। গুরুদেব ভাবলেন এই এত মোহ যে মৃত্যুর পরে আবার বড় হয়ে জন্মে নিজের ছেলেদেরই সেবা করছে, তাদের তাদের জমিতে ধান ফলাবার জন্য নিজে ঘাড়ে করে জল টানছে। এ কি সাংঘাতিক মোহ, জীব কি মোহে পড়ে এই যন্ত্রণা ভোগ করছে। এসব ভেবে উনি তখন ওই লাঙলটি যে লাঙলটিতে ওই বলদটি জোড়া ছিল তার কাছে গিয়ে বললো, বাবা তুমি একটু একটু সরো তো, আমি একটু এই বলদটাকে একটু দেখতে যে এর সঙ্গে আমার ব্যাপার আছে। তো বলদের কানে কানে গুরুদেব এমন কিছু বললেন যাতে করে এই বলদ তখন মানুষের ভাষা বলার ক্ষমতা জন্মায়। গুরুদেব জিজ্ঞেস করলেন, কি রে তুই মারাই গেলি, ভগবানের পথে এলি না, তোকে বলদ হয়ে জন্মাতে হলো, আবার তাও নিজের ছেলের বাড়িতে বলদ হয়ে জমি চষতিস, তোর কি এখনো মায়া কাটলো না? বল, এখনই আমি তোকে মুক্ত করে নিয়ে যাচ্ছি, তো পুনর্জন্ম ভালো করে সব ব্যবস্থা করে দিচ্ছি। বলদ তখন বলছে, গুরুদেব এই জমিটা চষা এখনো হয়নি, তাছাড়া এই ঠিক এই চাষের পিরিয়ডে প্ল্যান্টেশনের পিরিয়ডে যদি আমি এখান থেকে নিষ্কৃতি নিই, আপনি যদি আমাকে মুক্ত করে দেন, তাহলে এদের একটা বড়দের অভাব হয়ে যাবে। তো এরা ঠিকঠাক করে জমি জমে চাষ করতে পারবে, এরা তো অভাবে পড়ে যাবে। এরা যে টার্গেট নিয়ে এগোচ্ছে যে এত মন ধান ফলাবে, এত কিছু উন্নতি করবে, তাহলে এটা হবে না। এটা তো আমার ঠিক অধর্ম হবে। আমি তো ছেলেদের উপকার করার জন্য আমি মৃত্যুর আগে যা করতে পারিনি, মৃত্যুর পরেও তাদের ডেভেলপমেন্টের চেষ্টা করছি, আমার তো এটা ঠিক হবে না। এটা আপনি কি কেমন বলছেন? তো আমি এই জন্মটা যাক, পরে তখন আমি আজকে আপনি জান, আমি দেখছি এইটা এই পিরিয়ডটা যাক, এরা জমি ভালো করে চষে নিই, এরা সব ধান গম টম লাগিয়ে নিই, তারপরে আমি আপনার কথা ভাবব। গুরুদেব দেখলেন যে আসল এবারটা বহু মোহগ্রস্ত মায়া থেকে মুক্ত হতে পারবে। তখন গুরুদেব তখন কিছু না পেরে, কিছু না দেখে, ঈশ্বরের এই অপার মহিমা দেখে তিনি সেদিন চলে গেলেন। তো আবার কিছুদিন পরে এসেছেন, এসে আবার অদ্ভুত ব্যাপার, কয়েক বছর পরে এসে দেখলেন যে সেই বলদটা আর নেই। তখন ওরা ছেলেদের কাছ থেকে জানলো যে হ্যাঁ, বলদটা ওই লাঙল চষতে লাঙল টানতে শেষ আর পারলো না, সে বুড়ো হয়ে মারা গেছে। আমরা তাকে অন্য জায়গায় ঘুরতে গেছি। এইবার গুরুদেব বললেন, গুরুদেব বললেন, না এত মোহ থেকে তো এখান থেকে ছেড়ে যাবে না। তিনি তখন আবার ধ্যানে বসে জানলেন যে এদেরই বাস্তুর মধ্যে সাপ হয়ে রয়েছে, যে আমরা বাস্তু সাপ বলি, এই বাস্তু সাপ বাস্তুর মধ্যে রয়েছে, যে কিনা ওই বাস্তুর মধ্যে থাকে, বাস্তব কল্যাণের জন্য। এইবার সেটা জানার পরে কালো সাপ, বিষধর সাপ হয়ে রয়েছে, যে কাটলে কিনা মানুষের প্রাণহানি হতে পারে, ঘরের মধ্যে রয়েছে। এবার ছেলেরা, বৌমারা, নাতিরা তখন সাবালক হয়ে গিয়েছে। ওরা জানে কিনা প্রশ্ন করে গুরুদেব জানলেন যে হ্যাঁ, এই ঘরের মধ্যে একটা সাপ আছে, দেওয়ালের মধ্যে একটু ফুসফুস আওয়াজ করে, তবে সে আমাদের কাউকে কখনো কাটে না, আমরা বেরোতেও দেখি কিন্তু খুব গর্জন করে আওয়াজ করে। বলছে হ্যাঁ, সত্যি এই সাপ আছে। গুরুদেবের মাথায় এবার একটা
যে একে যদি সত্যিকারে যদি আমার গুরু হিসেবে শিষ্যকে কিছু করতে হয় তাহলে একে মুক্ত করতে হবে, এবং যাদের জন্য এত করছে সেখান থেকে একে বের করতে হবে। তো কী করা যায়? তখন তিনি বললেন যে তারা তোরা সর, আমি সাপটাকে একটু বের করে কথা বলি। উনি তার মন্ত্র বলে সাপটাকে টেনে আনলেন, দিয়ে আবার সেই রকম করে তিনি সাপকে কথা বলার শক্তি দিলেন, এবং উনি সে যে ভাষা বুঝলেন, দেখি তুই আবার সাপ হয়ে এখানে আছিস, তুই ঈশ্বর কথা ভাববি না? না কি করবো, এদের অনেক সম্পদ হয়েছে, চোখ ডাকাত আসতে পারে, এসে যদি সব সোনাদানা লুট করে নিয়ে চলে যায়। এই জন্য ভাড়ার ঘরটা যেখানে সোনা দানা টাকা পয়সা সব থাকে, দামি জিনিসপত্র থাকে, সেই ঘরটাই আমি পাহারা দিই, যাতে করে চোর ডাকাত এসে না নিয়ে চলে যেতে পারে। এলেই আমি ওদেরকে কামড়ে দেবো। বলছি, তুই তো একেবারে জন্মের পর জন্মে এখানেই পড়ে থাকি, এত তোর মোহ, তুই জানিস এরা তো কেউ নয়? বলে না, এমন সব তুই দেখ কি তাহলে। এইবারে গুরুদেব তার আগে ছেলেদের বলে দিয়েছিল যে এই সাপটাকে যদি তোমরা না মারো তাহলে তোমাদের প্রত্যেকের প্রাণ যাবে, এই কামড়ে কামড়ে সবাইকে মেরে তোমাদের ছেলেগুলোকে পারবে। তো গুরুদেব সাপটার সঙ্গে আড়ালে কথা বললো, দিয়ে বলতো এইখানেই থাকবি, কোথাও যাবি না। এবার ছেলেদেরকে এখানে বললো যে তোমরা লোকজন ডেকে সাপটাকে মেরে দাও। গুরুদেবের কথা মতো ওই শিষ্যের ছেলে পুলে নাতিরা যারা বড় হয়েছে তারা লোকজন ডেকে ওই বিষধ সাপটাকে মারার পরে ও তখন ওর মধ্যে সব চেতন এলো, তখন ওখান থেকে মোহমুক্ত করলো। গুরুদেব তার আপগ্রেডেশনের জন্য চিন্তা করলো। তো এই হলো মায়া এবং মোহ, এই নিয়ে যে টপিকটা ঠাকুর বলছেন, এটা একটি গল্পের মধ্যে যে আপনাদের কাছে বললাম। তো এই নিয়ে চণ্ডীতে আমরা একটা সুন্দর আখ্যান আছে, যেখানে আমরা দেখতে পাই যে রাজা সুরত তার আমাত্য, তার মন্ত্রী দ্বারা ডিপ্রাইভ হয়েছেন, মানে রাজ্যচ্যুত হয়েছেন, তিনি জঙ্গলে এসেছেন ঘোড়ায় চড়ে। আবার অবশ্য একজন বিজনেসম্যান, তিনি তার স্ত্রী পুত্র আত্মীয় স্বজনের দ্বারা ডিপ্রাইভ হয়ে, মানে বঞ্চিত হয়ে তিনিও জঙ্গলে এসেছেন। দুজনে দেখা হয়ে তারা মেধাঋষির কাছে আসবে। মেধাঋষি তাদেরকে এই মা চণ্ডীর কথা বলবেন, যে চণ্ডীর কথা শুনে তারা পরবর্তীকালে তাদের সব কিছু ফিরে পাবে। আর বৈশ্য হচ্ছে অমৃতত্ব, অর্থাৎ ঈশ্বরের কৃপা লাভের ইচ্ছে ছিল, তাই তা লাভ হবে। আর শুরুতে আবার পুনরায় রাজ্য রাজধানী সম্পদ সব কিছু প্রাপ্ত হবে, আমরা এটা জানি চলি। তো এইখানে ঋষির কাছে পৌঁছার আগে রাজা সুরত বৈশ্যকে জিজ্ঞেস করছেন, জনৈরস্ত ভবাংলুব্ধৈ পুত্র দ্বারা বীর ধনৈ তেষু কিং ভবত স্নেহ মৌনু বদনাতি মানুষ। বলছেন রাজা, যে ধনলোভী আত্মীয় ও স্ত্রীপুত্রগণ আপনাকে পরিত্যাগ করিয়াছে, আপনার চিত্ত তাহাদের প্রতি কেন স্নেহাসক্ত হইতেছে? তখন বৈশ্য বলছেন, সমাধি বৈশ্য, এবমেই তদ যথা প্রাহ ভবান তস্মদ গতং বচঃ কিং করোমি ন বধ্নাতি মমো নিষ্ঠুরতং মনঃ। সন্তৈর্য পিতৃস্নেহং ধনোলুব্ধনিরাকৃত অতি সচল হার্দঞ্জুর হার্দিভীষণী মনঃ কিমে তন্নাভিজানামি জানান্নতি মামতে যৎপ্রেম প্রবণং চিত্তং বিগুণস্য বিবন্ধুষু তেষাং প্রীতি মে নিঃশ্বাস ধর্ম অনসঞ্চ জায়তে করোমি কিং জন্ম মনস্তেষু প্রীতি সুনিষ্ঠুরম। তো বৈশ্য বলছেন যে আমি আমার সন্দেহে যাহা বলিলেন, আমার সম্বন্ধে যা বললেন তাহা সত্যই, কিন্তু কি করি, আমার চিত্ত নিষ্ঠুরভাবে আবদ্ধ হইতেছে না। যে ধনালোভীগণ কর্তৃক পিতৃস্নেহ, যে ধনলোভীগণ কর্তৃক পিতৃস্নেহ, অতি প্রেম, স্বজনপ্রীতি ও পরিত্যাগপূর্বক আমি বহিষ্কৃত হইয়াছি, তাহাদের প্রতি আমার চিত্ত অনুরক্ত হইতেছে। এটাই হল মোহ মায়া। হে মহাশয়, স্নেহহীন স্ত্রীপুত্রাদির প্রতি আমার চিত্ত প্রেমপ্রবণ মমতাযুক্ত হইয়াছে, ইহা আমি জানিয়াও কেন বুঝিতে পারিতেছি না। তাহাদের জন্য আমার দীর্ঘ নিঃশ্বাস করিতেছে,
এবং দুশ্চিন্তা হইতেছে। আমি কি করি? আমার প্রতি প্রীতিহীন পুত্রাদিতে আমার মন নির্দয় হইতেছে না। এই হলো ব্যাপার, যেখান থেকে আঘাত পাবে। এখানে আমি যে গল্পটি বললাম, সেখানে ছেলেরা সাপটিকে পিটিয়ে মারার ফলে সে মোহমুক্ত হয়ে, সংসার বন্ধন মুক্ত হয়ে গুরুদেবের কৃপা লাভ করলেন। কিন্তু এখানে বৈশ্যকে দেখা গেল যে পরবর্তীকালে তিনি এত যাদের দ্বারা তিনি ডিপ্রাইভ হয়েছেন, যাদের দ্বারা তিনি বঞ্চিত হয়েছেন, তাদের কথায় তিনি ভাবছেন। মায়ার কি গভীরতা, মহামায়ার খেলা ঠাকুরজি বলতেন যে যখনই প্রার্থনা করবে সেখানে বলতে হবে যে আমার অচলা ভক্তি দাও, শুদ্ধা ভক্তি দাও, আর তোমার এই ভুবনমোহিনী মায়াই যেন না ভুলি, এটি কামনা করতে পেরেছেন সঙ্গে সঙ্গে। কারণ আমরা কৃপা লাভ করলাম, কিন্তু ভুবনমোহিনী মায়াই যদি ভুলে আবার পড়ে থাকি, তাহলে সেই কৃপাটা আর কাজে লাগবে না। তো এইবার আমরা একটুখানি পাঠ করার আজকে চেষ্টা করি, সময় অনেকক্ষণ হলো। তো এইবার যে জায়গাটি রয়েছে, সেখানে রয়েছে সপ্তভূমির কথা রয়েছে। আমরা জানি, আমি এর আগে অনেকগুলো এপিসোডে বলেছি, আমাদের বায়ু এবং লিঙ্গর মাঝের যে জায়গা, এটি কুলকুণ্ডলিনীর জায়গা, একটা চক্র, হ্যাঁ। এবং এরপরে উপরে মেরুদণ্ড বরাবর নাভি, ওই নাভির পিছনে জায়গা, সেটি একটি চক্র। তারপর বুকের মধ্যে একটি চক্র, এবং তারপর এখানে একটি চক্র, আজ্ঞা চক্র, এবং উপরে সহস্রতা চক্র। এবং পাঠ করলে আবার দেখা যায় যে নাভি এবং কুণ্ডলিনী চক্রের মাঝখানেও একটি জায়গা রয়েছে, সেখানেও কিছু অনুভূতি হয় সাধকদের। এবং কণ্ঠে ধ্যান করার অবকাশ রয়েছে, সেইখানেও ধ্যান হয়। এটা আমি অনেকগুলো বিষয়ে এটা আমি বলেছি। সেই সপ্তভূমির উপরের ভূমি হলো সহস্র দলপদ্ম, যেখানে রয়েছে সহস্র সার মস্তিষ্কে। এখানে ধ্যান করলে সমাধি লাভ করা যায়, ঠাকুর সে কথা বলেছে। আবার পরবর্তীকালে আমরা দেখছি রামকৃষ্ণ সাহিত্য যারা পাঠ করি, মায়ের এক ভক্ত মায়ের কাছ থেকে দীক্ষা নিয়েছেন, তিনি এখানে ধ্যান করতে শুরু করেছেন। তার মন কুণ্ডলিনী চক্র থেকে উঠতে 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 সহজে সদল পথে পৌঁছে যেত। তো সদল পথে পৌঁছে গেলে সেখানে সমাধি হয়, এবং সে সমাধি থেকে বেরিয়ে আসার পদ্ধতি জানতে হয়। উচ্চাঙ্গের সাধক ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং ঠাকুরের পার্শ্বদের ছাড়া সবাই পক্ষে তার সম্ভব হয়ে। তো সেক্ষেত্রে কী হয় না, সেখানে ব্রেনটা বিগড়ে যেতে হয়, এই জন্য এখানে বেশি ধ্যান করা যায়। এই জন্য সাধারণভাবে যারা ধ্যান করেন তারা কুলকুণ্ডলিনী চক্রকে বেশি জাগাবার চেষ্টা করেন। তার জন্য প্রাণায়াম করতে হয়, করে এটাকে জাগানোর চেষ্টা করতে হয়। তারপর ওখানে লং মন্ত্র থাকে, তারপর নাভিদেশের লং মন্ত্র, বুকের মধ্যে জং মন্ত্র, এবং আজ্ঞাচক্রের ঠং মন্ত্র। এবং সহস্রদল পদ্মে বেশি সময় না থাকাই উচিত, কারণ ওখান থেকে মনকে তাড়াতাড়ি নামিয়ে নিয়ে আসতে হয়। এবং গৃহস্থদের অবশ্যই এই এই ঠং অর্থাৎ আজ্ঞাচক্র, যেখানে ঠং মন্ত্র চক্র, সেখান থেকে ভেতর দিয়ে একটি সূক্ষ্ম পথে কণ্ঠে মনকে নিয়ে এসে এখানে মূল মন্ত্রে করা উচিত। এগুলো অবশ্যই গুরুর নির্দেশ অনুযায়ী সব করা উচিত। এগুলো যদি ঠিকঠাক না করা হয়, তাহলে তার যে ফল সেটা কামনা বাসনার দিকে চলে যায়। আরও আরও একেবারে অ্যাপ্রিপিয়েটলি বলতে গেলে সেটা শেখ কনভার্ট দিতে পারে, বিপদ বেড়ে যেতে পারে। এই জন্য এগুলোকে ঠিকঠাক করে তারপরে গুরু মন্ত্রকে ঠিকঠাক যদি কেউ জপ করতে পারেন, সেখানে সিদ্ধি অনিবার্য, সেখানে সিদ্ধ হওয়া আবশ্যক থাকে। যাই হোক, তা তো সে কেউ করেন না। সাধারণ ভক্তরা কেবল দীক্ষা নিয়ে ওই একমালা দুমালা, তাও কেউ করেন না, 10 বার করে করেন, 4 মালা 6 মালা। যেখানে সাধারণভাবে জপ করার কথা বলা হয়েছে, অজবাজব, অথবা মালায় 16 মালা করা, বুঝতে পারলে ভালো হয়। ইত্যাদি ইত্যাদি অনেক স্তর আছে, সেগুলো অ্যানালিসিস করার জায়গা, আলোচনার জায়গা। আমি ঠাকুর সপ্তভূমি সম্বন্ধে যা বলছি সেটা বলছি। অহংকার কখন যায় না, ব্রহ্মজ্ঞানের অবস্থা হলে যায়। জ্ঞান লাভ হলে অহংকার যেতে পারে, জ্ঞান লাভ হলে সমাধিস্থ, সমাধিস্থ হলে তবে অহং যায়, সে জ্ঞান লাভ হলো। এই যে কথা বললাম, এইখানে মন এলে একেবারে সেই চৈতন্য শক্তির সঙ্গে লীন হতে পারলে তবে তাকে সমাধি হতে পারে। সেই সমাধি থেকে বেরিয়ে আসার মতো ক্ষমতা খুব কম সাধকের থাকে।
এখানে যারা যান তাদের শরীর চলে যায় 21 দিনের মধ্যে। ঠাকুর বহুবারই কথা বলেছেন, আমি অনেকগুলি ছবি বলেছি। এবারে কিছু সাধন পদ্ধতির কথা এখানে আছে, যেগুলি বললাম সেগুলি এখানে রয়েছে, সেটি একটু বলার চেষ্টা করি। বেদে আছে সপ্তভূমিতে মন গেলে তবে সমাধি হয়, অর্থাৎ সহস্র সারে সমাধি হলেই তবে অহং চলে যেতে পারে। মনের সচরাচর বাস কোথায়? প্রথম 3 ভূমিতে, অর্থাৎ লিঙ্গ, গুজ্জ, নাভি। অর্থাৎ নাভি থেকে যে 3টা ভূমি আমি বললাম, ওই পায়ু উপস্থ মাঝখানে যে অংশটা, ওখানে কোনো কুণ্ডলিনী চক্র থাকে, আর নাভিতে একটি চক্র, এর মাঝখানে আরেকটি চক্রকে আমাদের ভাবতে হয়। সেই 3 চক্র কথা ঠাকুর এখানে করেছেন। সেই চক্র ওখানে বঙ্গমন্ত্র জপ করতে হয়। যাই হোক, তো সেখানে নাভি 3 ভূমি। তখন মনের আসক্তি কেবল সংসারে, অর্থাৎ এই 3টি জায়গায় সংসারের আসক্তি থাকে। এখান থেকে উঠতে পারে সংসারের প্রতি বিতৃষ্ণা। তখন মনের আসক্তি কেবল সংসারে, কামিনী কাঞ্চনে। হৃদয়ে যখন মন আসে তখন ঈশ্বরীয় জ্যোতি দর্শন, যেখানে আমরা জগন্নাথ। যে ব্যক্তি জ্যোতি দর্শন করে বলে একই একই, তারপর কণ্ঠ, সেখানে যখন মন বাস করে তখন কেবল ঈশ্বরীয় কথা কইতে ও শুনতে ইচ্ছা হয়। আর কপালে অর্থাৎ পূর্বত্বে আজ্ঞাচক্র মন গেলে তখন সচ্চিদানন্দ দর্শন হয়। সেই রূপের সঙ্গে আলিঙ্গন দর্শন করতে ইচ্ছা হয়, কিন্তু পারে না। লণ্ঠনের ভিতর আলো দর্শন হয়, কিন্তু তা স্পর্শ করে না। ছুঁই ছুঁই বোধ হয়, কিন্তু ছোঁয়া যায় না, ওই কাঁচ দিয়ে ঘেরা রয়েছে। সপ্তভূমিতে মন যখন যায় তখন অহং আর থাকে না, সমাধি। তো এইটি ঠাকুর বললেন। তো এই কথাগুলি আমি যোগের দিক দিয়ে একটুখানি বললাম। ঠাকুর এখানে বললেন যে তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এই মোহ থেকে মুক্ত হতে গেলে সমাধি তত্ত্ব আয়ত্ত করতে হয়, এবং সেখানে মন না গেলে কারুর সমাধি না পায় না, এবং অহংকার যাবে, ঘুরে ফিরে আসবে, ঘুরে ফিরে আসবে। বিজয় এবার জিজ্ঞেস করছে, সপ্তভূমিতে মন পৌঁছলে কি মুখে বলা যায় না? ঠাকুর বা উদাহরণ দিয়ে বলছেন, জাহাজ একবার কালাপানিতে গেলে আর কি ফেরে? কালাপানি মানে গভীর পানি, সমুদ্র, সেখানে সে ডুবেই মরবে, জাহাজে ডুবে যাবে। জাহাজের খবর আর কি পাওয়া যায়? সমুদ্রের খবরও জাহাজের কাছে পাওয়া যায়। জাহাজ নিজেই ডুবে গিয়েছে, জাহাজ আবার ঘুরে এসে কি করে খবর দেবে সমুদ্রের খবর? কত জলের গভীরতা, কত হাজার ফিট জলের গভীরতা। নুনের ছবি সমুদ্র মাপতে গিয়েছিল, কিন্তু যাই নেমেছে অমনি করে গেল। সমুদ্র কত গভীর কে খবর দিবে? যে দিবে সে মিশে গেছে। সপ্তভূমিতে মনের নাশ হয়, সমাধি হয়, কি বোধ হয়? মুখে বলা যায়। এইটি হলো শেষ পথ। ঠাকুর কথা বারে বারে বলেছেন যে ব্রহ্মানুনি হয় না, ব্রহ্মানুনি হয় না। সমাধি যারাই লাভ করেছেন তারা সেখান থেকে ফিরে এসে সে অনুভূতির কথা কখনো বলতে পারে না। বলা হয়েছে যে মানুষের শরীরে যে লক্ষ লক্ষ রোমকূপ রয়েছে, প্রতি রোমকূপে যদি রমণ সুখ আনন্দ ভোগ করা যায়, তার থেকেও বেশি। এবারে আপনারা যারা শুনছেন তারা নিশ্চয়ই অনুভব করতে পারে যে সে কি বিপুল আনন্দ। সেই আনন্দ পাওয়ার জন্য যোগী ঋষিরা হাজার হাজার বছর ধরে তপস্যা করেছে। এটা কোনো ভাবতার জায়গা নয়, এটা কোনো গল্পের জায়গা, আর এটা কোনো কোনো ডুপ্লিকেশন কোনো জায়গা। এটা যুগ যুগ ধরে, এবং হয়তো ভারতবর্ষের কৃষ্টির সঙ্গে, সভ্যতার সঙ্গে, আমাদের নারীর সঙ্গে, রক্তের সঙ্গে মিশে রয়েছে। যে কারণে আমরা কোনো কিছু না করে, অল্প সাধন ভজন করে, একটু জপটপ করে, একটু পূজা আর্চা করেও আমরা এটা অনেকটা অনুভব করতে পারি। অন্যান্য দেশের মানুষরা পারে না, কারণ সেসব দেশ দেবভূমি নয়। এতে ভারতবর্ষের দেবভূমি, পবিত্র জায়গা, যেখানে এখানে একটু চেষ্টা করলে অনেক কিছু হয়। যাই হোক, এই অংশটি আমি পরে আপনাদের কাছে শেষ করি। আজকে বড় হয়ে যাচ্ছে। অহং কিন্তু যায় না বজ্জাদার দাস। যে আমি যে সংসারী করে, কামিনী কাঞ্চনে আসক্তি করে, সেই আমি খারাপ। জীব আত্মার প্রভেদ হয়েছে, এই আমি মাঝখানে আছে বলে জলের উপর যদি একটা লাঠি ফেলে দেওয়া যায় তাহলে দুটো ভাগ দেখায়, বস্তুত এক জল, লাঠিটার দরুন দুটো দেখাচ্ছে। আমরা জানি যারা সায়েন্স পড়েছে, এখনকার ছেলেমেয়ে সবাই জানে যে একটা কাচের ফ্লাস্কের মধ্যে
জল নিয়ে তাতে যদি একটা কলম বা কিছু একটা দিয়ে দেওয়া হয়, দেখা যাবে সেটা ব্যাকা বলে মনে হবে, দু টুকরো হয়ে আছে। এটা রিফ্লেকশনের জন্য হয়, ইংরেজিতে প্রতিসরণের জন্য হয়। তো ঠিক এইটা এই এই জিনিসটা ভুল করে বলে আমরা জলের মধ্যে যে মাছ যখন শিকার করতে করা হয়, তাই ওই ব্যাপারটা মাছ বুঝতে পারে না যে শিকারি বর্ষা তাকে বিদ্যে চলে এসে সে বুঝতে পারে, কারণ সে দেখে যে বর্ষাটা অনেকটা উপরে আছে, তার গায়ে কাছে আসছে। তাই এগুলো যারা জানেন তারা জানেন। তো ঠাকুরের তো বিরাট অবজারভেশন ছিল, তিনি এগুলো সব দেখেছেন, বুঝেছেন, তাই তিনি বলছেন যে আসলে জলের ভিতর যদি লাঠি ফেলে দেওয়া হয় তো দুভাগে বিভক্ত বলে মনে হয়। বস্তুত একই জল, লাঠিটার দরুন এইরকম দেখাচ্ছে, জলটা কিন্তু ঠিকই আছে, ও লাঠিটা এইরকম দেখাচ্ছে, কারণ জলের ভিতরে আলোর রশ্মি প্রতিফলিত হয়ে যে ক্রিয়াটি করছে সেদিকে বিজ্ঞানের ভাষায় রিফ্লেকশন করে, প্রতিসরণ করে। তো সেটার জন্য এটা হচ্ছে অহংই এই লাঠি, লাঠি তুলে নাও সেই এক জলই। এটা এবার তাত্ত্বিক দিকে আধ্যাত্মিক দিকে ঠাকুর এটা দিয়েছে যে লাঠিটা এখানে অহংকার, আর ওই অহংকার দ্বিধা বিভক্ত হয়ে থাকে জলের মধ্যে, অর্থাৎ দেহের মধ্যে। সে একবার বলছে যে ভালো নয়, ত্যাগ করতে হবে, একবার জানা থাকতে হবে, না হলে তোমার আধিপত্য বজায় থাকবে। বজ্জাত আমিকে, যে আমি বলে আমায় জানে না, আমার এত টাকা, আমার চেয়ে কে বড় লোক আছে, আমি চোরে 10 টাকা চুরি করে থাকে, প্রথমে টাকা কেড়ে লয়, তারপর চোরকে খুব মারে, তাতেও ছাড়ে না, পাহাড়ওয়ালা ডেকে পুলিশে দেয়, ও ম্যাদ খাটায়, ম্যাদ খাটায়। বজ্জাত আমি বলে জানে না, আমার 10 টাকা নিয়েছে, এত বড় আস্পর্ধা। এটি হলো বড় লোকেদের, যারা আমাদের সমাজে দেশে সর্বস্ব লুট করে দিচ্ছে, আইন তাদের পক্ষে এমন সমস্ত বন্দোবস্ত করে রেখেছেন যে তারা সহজে ফাঁসেন না। কিন্তু একটা সামান্য ছিটকে পকেট মার, বাজারে কারো 10 টাকা নিয়ে নিল, কারো মোবাইলটা তুলে নিল, তার হাড়গোড় সবাই ভেঙে দেয়। তখন সবাই আইন হাতে তুলে নেয়, কারোর একটু কেউ মানবিক ভাবনা যে সে কেন করেছে, তার কতটা পেটের দায়, তার কতটা অভাব, কেউ বিশ্লেষণ করে না, কেউ বোঝানোর চেষ্টা করে না, তার আগে তার প্রাণ চলে যায়। তো সে কথা এত বছর আগে ঠাকুর কি গভীরভাবে অন্তর দিয়ে উপলব্ধি করেছেন, সেই কথা তিনি বলেছেন। মাস্টারমশাই তা বিজয়, যদি অহং না গেলে সংসারে আসক্তি যাবে না, সমাধি হবে না, তাহলে ব্রহ্মজ্ঞানের পথ অবলম্বন করাই ভালো, যাতে সমাধি হয়। আর ভক্তিযোগে যদি অহং থাকে তবে জ্ঞানী যোগী ভালো। ভক্তিযোগী যদি অহং থাকে মানে ভক্তি যোগে গান করবে, বাজাবে, মা মা বলে ডাকবেন, বাবা বাবা বলে ডাকবেন, চোখ দিয়ে অনবল অশ্রু ঝরে বলবে, কখন কখন কেউ দেখে ফেলবে। ভক্তিযোগীদের একটু অহংকার হয়, গেছে আমি ভক্ত, আমি ভক্ত। আর জ্ঞানযোগীরা চুপচাপ থাকে, শুষ্ক কাঠে। তো সেই জায়গায় আর ভক্তিযোগী যদি অহং থাকে তবে জ্ঞানযোগী ভালো। বিজয় গোস্বামী যে জ্ঞান হলো, আমি জেনে নিলাম যে বিশ্ব ব্রহ্মাণ্ড সব কিছুই সেই ব্রহ্ম ঈশ্বর, ঈশ্বর ছাড়ার কিছু নেই, তত্ত্ব জানা হলো, তার চুপচাপ। কিন্তু অত তো সহজ নয়। ওই রাতের অন্ধকারে ভোরের যুগে যদি সর্প বলে বোধ হয়, তখন তো আবার সেই বিশ্লেষণের ব্যাপার ছিল। আর ভক্তিযোগের ব্যাপার কি, ভক্তিযোগ খুব কঠিন। এখানে ভক্তিযোগীরা যে জ্ঞানী নয় তা নয়, তাদের মধ্যে জ্ঞান রয়েছে, ঈশ্বর আছেন, এটা তাদের বোধ হয়েছে বলেই তিনি এত আবেগ তার মধ্যে সৃষ্টি হয়। তো সেই আবেগটা যেন অহংকারের না পর্যবেসিত হয়, এটি বলা হয়েছে। এই যে নিজের গোস্বামী কথা বলছে যে যদি ভক্তির অহংকার থাকে তার জ্ঞানী হয়। ঠাকুর এবার কি বলছে, দুই একটি লোকের সমাধি হয়, অহং যায় বটে কিন্তু প্রায় যায় না। হাজার বিচার করো, অহং ফিরে ঘুরিয়ে এসে উপস্থিত। হ্যাঁ, আজ অসত্য কাঠ কেটে দাও, কারণ আবার সকালে দেখো ফেলগুলি বেরিয়েছে। একান্ত যদি আমি যাবে না, থাক সারা দাস আমি। এইটি হচ্ছে শেষ কথা। যেমন কামিনী কাঞ্চন থেকে মুক্ত হওয়ার পথ ঠাকুর বলেছেন যে নিজের স্ত্রী ছাড়া পরদারকে, স্ত্রী মাত্রেই, স্ত্রী শরীর মাত্রেই মাতৃজ্ঞান করতে হবে। একটা অত্যন্ত সহজ এবং অত্যন্ত আবেগপ্রবণ
এবং যুক্তিযুক্ত একটি পথ, তাহলে এই পথ যদি আমাদের সমাজে সবাই যদি গ্রহণ করতে কি আমরা যদি সেভাবে প্রচার করতে পারতাম, সেই বোধ যদি তাদেরকে সেই প্র্যাকটিস করাতে পারতাম, তাহলে এই যে কাগজ খুললে এখন নাবালিকারে দেখা যাচ্ছে প্রত্যেক দিন 2, 4, 5টা করে, এটা যেন বাঙালিদের কাছে একটা বিরাট ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, চিন্তার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যে সংসারে যে মাটিতে শ্রীরামকৃষ্ণদেব এসেছিলেন, যে মাটিতে বিবেকানন্দ এসে, যে মাটিতে মা শারদা এসেছিলেন, যে মাটিতে প্রেমের ঠাকুর শ্রীরামকৃষ্ণ এসেছিলেন, যিনি নিজের স্ত্রীকে মাতৃজ্ঞানে পুজো করলেন, আর সেই মাটিতে এত রামকৃষ্ণ বিবেকানন্দ প্রচার, ঘরে ঘরে রামকৃষ্ণ বিবেকানন্দের ছবি, অথচ দেখা যাচ্ছে যে এত অন্যায় হচ্ছে, এত বিচার হচ্ছে। আমাদের শুনতেও এসব ভালো লাগে না, আর কারোরই বোধহয় ভালো লাগে না, কিন্তু ঘটে চলেছে এক অজানা রহস্য, যেন কোথায় আমাদের ছেলেমেয়েরা সব অবক্ষয়ের শিকার হয়েছে, সেই নিয়ে নতুন করে ভাবার আজ দিন এসেছে। যদি এটা আমরা ঠিকঠাক এই চর্চা করাতে পারতাম, তাহলে বোধ হয় এগুলো অনেক আটকানো যেত, অনেকটা আটকানো যেত। তো ঠাকুর এই জন্য বলছেন যে এই অহংকার যদি যাবেই না, এই অহংকার নিয়ে তো আমি যদি যাবে না, দাস আমি হয়ে না, কারণ ঈশ্বরের দাস আমি আছে, কিন্তু আমি শ্রীরামকৃষ্ণের দাস, আমি শ্রীরামচন্দ্রের দাস। মহাবীর যেভাবে বসেছিলেন ঠাকুর তার চরণ তলে, তিনি আর কিছু চান না, কেবল শ্রীরামের কৃপা চান, রামচন্দ্র চরণ তলেই বসে থাকতে চেয়েছিলেন। এই জন্য আমরা সেই ভুবনমোহন, সেই রাজসভার ছবিটি দেখি, সবাই রাজবেশে সেজেছেন, মহাবীরও সেজেছেন, কিন্তু তিনি হাত জোড়ে করে ঠাকুরের পায়ের কাছে বসেছেন। তিনি সেখানে সবথেকে বেশি নিরাপদ ভক্ত যদি ঠাকুরের চরণ ধরে থাকে, সে ভক্তের জীবনে কোনোদিন কোনো খারাপ হবে না, তার কোনো পদচ্যুত হওয়ার, পদস্খলিত হওয়ার কোনো সম্ভাবনা নেই, তার জীবনে চরিত্র ক্রমশ উজ্জ্বল থেকে উজ্জ্বল। এই কথা ঠাকুর বলছে, হে ঈশ্বর তুমি প্রভু, আমি দাস, এই ভাব থাক, আমি দাস, আমি ভক্ত, এরূপ আমিতে দোষ নাই। মিষ্টি খেলে অম্বল হয়, কিন্তু মিছরির মধ্যে নয়। জ্ঞানযোগ ভারী কঠিন, দেহাত্ম বুদ্ধি না গেলে জ্ঞান হয় না। কলিযুগে অন্নগত প্রাণ, দেহাত্ম বুদ্ধি অহংবুদ্ধি যায় না। তাই কলিযুগের পক্ষে ভক্তিযোগ, ভক্তি পথ সহজ পথ, আন্তরিক ব্যাকুল হয়ে তার নাম গুণগান। এই নাম রূপ দম্ভ, নাম নিয়ে সব যারা দীক্ষা পেয়েছেন ওই নামকে আঁকড়ে থাকুন, অহরহ নাম জপ করুন, দেখবেন যথাসময়ে সব কিছু প্রার্থনা করো, ভগবানকে লাভ করবে, কোনো সন্দেহ না। একথা ভগবান শ্রী রামকৃষ্ণদেব নিজে বলেছে, নিজে মুখে বলেছে। যেমন জলরাশির উপর বাঁশ না রেখে একটি রেখা কাটা হয়েছে, যেমন জলরাশির উপর বাঁশ না রেখে একটি রেখা কাটা হয়েছে, যেন 2 ভাগ জল, আর রেখা অনেকক্ষণ থাকে না। দাস আমি, কি ভক্তের আমি, কি বালকের আমি, এরা যেন আমি রেখা। বালকের আমি, আমার চকলেট, আমার খেলনা, কিন্তু পরক্ষণেই সে ফেলে দিচ্ছে, অর্থাৎ সেই আমিটা স্থায়ী আমি। ঠিক তেমনি ভক্তের আমি এবং যারা দাস আমি হবে, তাদেরও এই জায়গায় কোনো চিন্তা নেই, তাদের এই আমিত্ব বুঝে যাবে, লোক তাদের কাছে ফিরে যাবে। যাই হোক, আমি আজকে বাস্তুসাপকে আপনাদের শুরু করেছিলাম। ঠিক বাস্তুসাপ মানে বাস্তুর মধ্যে যে সাপ থাকে, তো সে দিয়ে শুরু করেছিলাম। মায়া নিয়ে কথা চলছে, যৎকিঞ্চিত আপনাদের কাছে নিবেদন করলাম। ভালো লাগলে আপনারা আমাকে আশীর্বাদ করবেন, কারণ আমার সাউন্ড সমস্যার জন্য আপনারা প্রায়ই বলছেন, কিন্তু আমি কোনো সমাধান করে উঠতে পারছি না। যাই হোক, কষ্ট করে শুনবেন, দরকার হলে হেডফোনে শুনবেন, যদিও আমাদের কথাতে হেডফোনে শোনার মতো নয়, সবাই মিলে শুনবেন, কিন্তু কী করবো, টেকনিক্যাল ফল্ট, মেশিনারি ফল্ট। সবাই ভালো থাকবেন। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশ নিত্যম তম রামকৃষ্ণম শিরসা নমঃ। জয় ভক্ত ভগবান ভাগবত, জয় শ্রীরামকৃষ্ণ কথা।